আমরা সংবাদ পাই যে ব্লিজ হাসপাতালের বেসমেন্টে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। তাৎক্ষণিক আমাদের সাতক্ষীরা ফায়ার স্টেশনের 2টা ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। যেহেতু এটা একটা হসপিটাল, এখানে বিভিন্ন ধরনের পেশেন্ট ছিল, ইনফ্যান্ট বেবি ছিল, অনেক অসুস্থ লোক ছিল। এই পরিস্থিতি বিবেচনা করে আমরা আমাদের পার্শ্ববর্তী আর 4টা ইউনিটকে খবর দিয়ে আমরা প্রায়োরিটি ভিত্তিতে হসপিটালে যে সমস্ত লোকজন আটকা ছিল তাদেরকে আগে রেস্কিউ করে আশপাশে যে সমস্ত হসপিটালগুলো আছে সেখানে প্রেরণ করি। আগুন এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে, তবে এখন আমাদের সার্চের কাজ চলমান আছে। কারণ এবং হতাহত এই বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে। এখানে 100 বেডের হসপিটাল, রুগী ভর্তি থাকে 60-65 জন মতো ভর্তি আছে এখন। তো সব রুগী আপাতত ভালোভাবে শিফট হয়ে গেছে। ইনশাল্লাহ কোনো রুগী হতাহতের কোনো খবর নেই আমাদের কাছে এবং হয়নি। যা মেডিকেল রুগী যা ছিল সেফলি আমাদের স্টাফদের মাধ্যমে খুব ভালোভাবে মেডিকেল হসপিটাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ, সদর হসপিটাল, ইসলামী হসপিটাল এবং ব্লিজ হসপিটাল, এই 4টা হসপিটালে খুব ভালোভাবে সেফ শিফট করা হয়েছে। কোনো রোগীর কোনো হতাহতের ঘটনা হয়নি এবং কি অক্সিজেন সাপ্লাইও বর্তমানে স্বাভাবিক আছে এবং তখন স্বাভাবিক ছিল। অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে সম্ভবত আমাদের যে অক্সিজেন সিলিন্ডার আছে ধারণা করা যাচ্ছে অক্সিজেন সিলিন্ডার থেকে এটা হইতে পারে আর কি। এই গ্রাউন্ড ফ্লোর থেকে, কিন্তু গ্রাউন্ড ফ্লোর থেকে আগুনটা উপরেও যায়নি, কোথাও যায়নি, জাস্ট যেটা হয়েছে ধোয়া গেছে, ধোয়ার কুণ্ডলীর কারণে রোগীটা আতঙ্কিত ছিল। অনুমান 12:30টার দিকে সংবাদ পাই যে আমাদের সাতক্ষীরা শহরস্থ ব্লিস হসপিটালে আগুন লেগেছে। এই সংবাদ শুনে আমরা দ্রুত আমাদের পুলিশের একাধিক টিম নিয়ে আমরা ঘটনাস্থলে চলে আসি। ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হয়। পরবর্তীতে এখানে বিজিবিরও একাধিক টিম আসে। আমরা সকলে সমন্বিতভাবে আমাদের এই ব্লিস হসপিটালের মধ্যে যে সমস্ত রোগীরা ছিল, রোগীর লোকজনেরা ছিল বা যে সমস্ত লোকে ভিতরে ছিল, আমরা প্রত্যেককেই উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং আগুনও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আপাতত গুরুতর অসুস্থ বা খুব খারাপ অবস্থা বা মারা গেছে এরকম কোনো সংবাদ আমাদের কাছে নাই। আমরা পার্শ্ববর্তী মেডিকেল কলেজ এবং সদর হাসপাতালেই বেশিরভাগ রুগীকে আমরা পাঠিয়েছি। এখন পুরোপুরি আমাদের আগুন নিয়ন্ত্রণের ভিতরে কোনো আগুন নাই। পরবর্তীতে আগুনের সূত্রপাত কীভাবে আগুন লাগলো, এখানে আমাদের ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আছেন, ওনারা পুঙ্খানুপুঙ্খ এগুলো দেখছেন, পরে আপনাদেরকে এটা ওনারা ব্রিফ করবেন।